এই নাও মিষ্টি খাও। আরে বাহ, সকাল সকাল মিষ্টি? কিসের মিষ্টি? আমাদের প্রতিবেশী আমজাদ ভাই নতুন গাড়ি কিনছে, ভাবি এসে মিষ্টি দিয়ে গেল। তোমারও কি মনে চায় যে আমাদেরও একটা গাড়ি হোক? আল্লাহ চাইলে আমাদেরও গাড়ি হবে, আর না হলে নাই। সরি। সরি বলছো কেন? প্রতিবেশীর মতো আমার অনেক টাকা পয়সা নাই, আমি তার মতো ধনী হতে পারি নাই। তুমি শুধু শুধু কেন মন খারাপ করছো? আমার কাছে মনে হয় তোমার থেকে ধনী ব্যক্তি কেউ নাই। আর কখনো যদি প্রতিবেশীর মতো ধনী হয়েও যাও, আমি আল্লাহর কাছে দোয়া করি ঠিক তুমি যেমন আছো তেমনই যেন থাকো, কখনো যেন বদলে না যায়। এত ধনী হয়ে কি লাভ বলো, যদি সংসারে শান্তি না থাকে? প্রতিবেশী ভাবি রোজ 2 ঘন্টা করে তার স্বামীর নামে আমার কাছে বদনাম করে। রোজ রাতে তার স্বামী বারে মদ খেয়ে এসে বাসায় এসে তার গায়ে হাত তোলে, গালাগালি করে। আর তুমি গায়ে হাত তোলা তো দূরে থাক, কখনো উচ্চ স্বরে আমার সাথে কথা বলো নাই। তুমি যদি বাহির থেকে খাবার খেয়েও আসো, তোমার যদি ক্ষুধা নাও থাকে, তারপরও তুমি আমার পাশে বসে থাকো যতক্ষণ না পর্যন্ত আমার খাবার শেষ হয়। প্রতিবেশী ভাবি তার স্বামীর সাথে কথা বলতে গেলে 100 বার ভাবতে হয় যে তার স্বামী রাগ করবে কিনা, তার গায়ে হাত তুলবে কিনা। আর আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই তোমার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারি। হ্যাঁ আমি জানি জীবনে চলার পথে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসা আর সম্মানটা দাও সেটা টাকার থেকেও মূল্যবান। এই সম্মান আর ভালোবাসাটা টাকা দিয়ে কেনা যাবে না। আর হ্যাঁ, তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং বিশ্বাস। টাকা পয়সা তো শুধু দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে, কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা আর আন্তরিকতা না থাকলে সেই সম্পর্ক দুজকে পরিণত হয়।